মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। পরদেশে যুবক ডাক ডাক প্রেসিডেন্ট, সম্পদগুলো দেব আর চলে আসব। প্রেসিডেন্ট ডাক ডাক সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইরা দেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহর বান্দা ডাক ডাক প্রেসিডেন্ট, যেইভাবে আপনার নিয়ম হয় ওইভাবেই ছাইরা দেন। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, এই যে আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো তাহলে তুমি গিয়া সম্পদগুলো ফেরত দিয়ে আসবা। মনে রাখবা, একটু যদি লেট করো অথবা না আসো তাহলে তোমার এগেনিস্টে জিম্মাদারি থাকা মানুষটারে টাইম টু টাইম ফাঁসির কাস্টে ঝুলে আমরা মৃত্যুদণ্ড দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর বান্দা পরদেশি যুবক ভয় পাইলেন না, সাহস করে হাউজের মধ্যে ঢুকলেন। ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একজন মানুষও তার কাছে পরিচিত বলে মনে হলো না। আল্লাহর বান্দা তবুও ভেঙ্গে পড়লেন না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মালিকের উপরে পূর্ণ আস্থা আর তাওয়াক্কুল করে ডাকাডাকি শুরু করলেন। এ হাউজের মানুষ, আমি ওই যুবক, ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, এই জায়গাতে আসার কোনো দরকার নাই, কিন্তু মালিকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই, যার কারণেই তো এই জায়গা পর্যন্ত আসা। ওই মালিকের কসম খায়া কই, একজন মানুষ আমার জিম্মাদারি হও, আমি ওয়াদা দিলাম টাইম টু টাইম যাব আর আসবো, আমার কারণে কাউকেই জীবন দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা কাঁদতেছে কাঁদতেছে, হাজার হাজার মানুষ কেউ তারে না চেনার কারণে হাই রিস্ক মনে করে। এই যুবকের চোখের পানির তর্জমা বুঝে আসলো না, মাথাটা নিচের দিকে দিয়া নীরবতার মধ্যে সকলে আছেন। লম্বা টাইম আল্লাহর বান্দা কাঁদতেছেন। কাঁদতে 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 এক পর্যায়ে নীরব নিস্তব্ধ সাইলেন্ট এ হাউজের মাঝখান থেকে একজন দুঃসাহসী মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। জোর আওয়াজে করেন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষগুলো নিচু মাথাটা আস্তে করে উঁচা করে তাকায়, কে রে, কার এত বড় সাহস ফাঁসির রায় হয়ে যাওয়া অপরিচিত যুবকের জিম্মাদারি হয়? সব মানুষগুলো তাকায় দেখলেন উনি অন্য কেউ না, উনি হইলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার জোরে কর। প্রেসিডেন্ট ওমর আস্তে করে ডাক দেখায়, কি ব্যাপার, আপনি এত বড় হাই রিস্কের মধ্যে জিম্মাদারি হন, তার কারণটা কি? আপনি কে যুবকটারে চেনেন? কয় জিন্দেগিতেও দেখি নাই, তাহলে এত বড় রিস্ক কেন নেন? আবু যর গিফারি ডাক দেয়া কয়, জীবনেও তারে দেখি নাই, কিন্তু প্রথম চান্সে ওর দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে পুরা বিশ্বাস হয়ে গেছে ও এমন আজীব যুবক, এমন সত্যবাদী যুবক, এমন ওয়াদা মেইনটেইনকারী যুবক, মইরাও যদি যায় কথার বরখেলাপ কখনোই করতে পারে না। সুতরাং দিলের একইনের উপরে বিশ্বাস করে পূর্ণ আস্থা রেখে ওর জিম্মাদারি আমি হয়ে গেলাম। দেয়ারে সাইরা ও যদি না আসে তাহলে ওর কারণে আমি আমার জীবন দিতে রাজি আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। وقال النبي عليه الصلاة والسلام آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবেন তারা ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবেন তারা এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারি বন্ধন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যকার ঐতিহ্যবাহী সরকারপাড়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ যাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ সময় আপনাদের খেদমতে কোরআন হাদিস এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো তার আগে দুটি কথা বলবো এক নাম্বার কথা হলো সময় খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দামি জিনিস সময় মহান আল্লাহ পাক বাইতুল্লাহর কসম খান নাই নবীজির কসম খান নাই চাঁদ সূর্যের কসম খান নাই আসমান জমিনের কসম খান নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন হলো সময় ওয়াল আসর সময়ের কসম সুতরাং আল্লাহ পাক সময়ের কসম খায়া বুঝাইছেন যে সময় অতি গুরুত্বপূর্ণ দামি জিনিস যেই মানুষগুলো এই সময়কে কাজে লাগাইছে দুনিয়াতে কামিয়াব হয়েছে মরণের পরেও কামিয়াব হয়েছে যারা কাজে লাগাই নাই দুনিয়াতেও যেমন ধরা মরণের পরে সাংঘাতিক ধরা এই দামি সময়টাকে আমরা এখানে ব্যয় করতেছি সুতরাং এটা খেয়াল করা দরকার এটা হেলাই খেলাই যেন নষ্ট না হয় দ্বিতীয় নাম্বারের কথা হলো কথা যেই কথাটা আমরা সচরাচর একজন আরেকজনের সাথে বলি শুনি এই কথাটা শোনার জন্যই কিন্তু আপনারা বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এখানে এতিম অসহায়ের মতো বসে রয়েছেন আর আমরাও শুধু এই জবান দিয়ে কিছু কথা বলার জন্য বগুড়া ক্যান্টনমেন্ট মসজিদ থেকে প্রাইভেট কার নিয়ে এতদূর পর্যন্ত আপনাদের খেদমতে হাজির হয়েছে সুতরাং কথা এমন একটি ইম্পর্টেন্ট
যে আমারে সাধারণ একজন মূর্খ মানুষ বলেছিল যে হুজুর আপনি তো সারা দেশ বয়ান করেন, তো আমার একটা কথা নিয়ে যান। সেটি হলো কথায় খুন হয় আর কথায় গুণ হয়। কথায় খুন হয় আর কথায় গুণ হয়। মানুষের কথার দ্বারাই মানুষ মানুষের আপন হয়, আবার মানুষের কথার দ্বারাই মানুষ মানুষের চরম শত্রু হয়ে যায়। বয়ানের শুরুতেই দুটি কথা বলে আপনাদের সাথে সিটিং হলাম। সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ব্যয় করে এখানে বসে আছি। আর কথায় খুন হয় কথায় গুণ হয়, যেটা বলার জন্য বগুড়া থেকে এসেছি, আর যেটা শোনার জন্য ঘরের রিল্যাক্স জিন্দগি থেকে এখানে মশার কামড় খাইতেছি। সুতরাং যতক্ষণ কথা বলবো ভক্তি শ্রদ্ধা সহকারে আমলের নিয়তে ইনশাল্লাহ শুনবো। রাজি আছি তো? আমি কোনো প্রকারের ভূমিকা ইন্ট্রোডাকশন দেব না। কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি, নবীজির জীবনের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এ দুটোকে সামঞ্জস্য রেখে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ভূমিকা যেহেতু নেই সেহেতু ডাইরেক্ট কোরআন কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সরল তরজমা দিয়ে শুরু। মহান আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সরল তরজমা হলো নিশ্চয় মুনাফিক মার্কা মুসলমান যারা, নিশ্চয় মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে, যার নিচে পাক্কা লাইসেন্সদারি কোনো কাফের কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। যত নিচে আমাদের মধ্যে থাকা মুনাফিক মার্কা মুসলমানকে রাগের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা খালাফা ওয়া ইজা তুমিনা খান। এক নাম্বার আলামত হলো টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি সব কিছুই ঠিক আছে, দেখতে হুবহু একদম আল্লাহর ওলির মতো, কিন্তু এই মানুষটা কথায় কথায় মাঝে মাঝে মিথ্যা কথা যোগ করে করে কয়। এমন ভণ্ড সাধু বাবা আমাদের সমাজে দুই একজন আছে না নাই? নাম্বার 2, 2 নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা। মঞ্চে এক রকমের বক্তব্য দেওয়া, মঞ্চ থেকে নামার পরে বাস্তবতায় আর এক রকমের বলা। মসজিদের মধ্যে এক রকমের কথা বলা, বাইরে সে আর এক রকমের কথা বলা। এই দলের কাছে এক কথা, ওই দলের কাছে এক কথা, এমন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। নাম্বার 3, আমানতের খিয়ানত করা। নিজের সম্পদ যেমনে ভাঙ্গে চুরিয়া রিল্যাক্সে খায়, ভাইয়ের সম্পদ চান্স পাইলে তাও নিজের মনে করেই খায়। শুধু তাই নয়, মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, এদেশের জনগণের সম্পদ যদি চান্স পায় তাও নিজের মনে করে খায়। এমন খাওয়া খাওয়ি মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে ও হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল তাজা মুনাফিক। তিনটা আলামতের মধ্যে সর্বোপরি হাই লেভেলের আলামত যেটা, সেটি হলো ওয়াল কিসবু ইহলিক, যা মানুষকে ধ্বংসদ্বারে পৌঁছায় দেয়। উম্মুল মা, সব গুনাহের মা, সেটি হলো মিথ্যা কথার মতো জঘন্যতম গুনাহ। একটা মিথ্যা কথায় একটা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথায় একটা কবিরা গুনাহ। বান্দার টোটাল জিন্দেগিতে একটা মিথ্যা কথা ছাড়া, একটা কবিরা গুনাহ ছাড়া কোনো গুনাহই নেই। মালিকের ইনসাফ ভিত্তিক বিচার হলো এই একটা মাত্র কবিরা গুনাহের ইস্যু দেয় বান্দাকে নির্ধারিত সময়কাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমি মনে করি যেই মুসলমানের জ্ঞান ঠিক আছে, যেই মুসলমানের মস্তিষ্ক ঠিক আছে, ও মইরাও যদি যায় এরপরেও জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারে না, কখনোই মিথ্যা কথা বলতে পারে না।
এরপরেও বলেন আমরা বর্তমান যারা আছি 1 মাস তথা 30 দিনের মধ্যে আমাদের জবান দেয়া দুই একটা মিথ্যা কথা হয় কি হয় না? অনেকে বলবেন হুজুর 30 দিন কেন, প্রতিনিয়তে প্রত্যেক দিনই তো দুই একটা মিস্টেক হয়ে যায়। আরে মিথ্যে কথা বর্তমান আমাদের শরীরের রক্তের শিরায় শিরায় মিশে গেছে, দিমাগের সাথে একজাস্ট হয়ে গেছে। ইদানিং এটা ছাড়া পেটে ভাত যায় না, ইদানিং এটা ছাড়া রাত্রির ঘুম আরামের হয় না। বিশেষ করে রাজনৈতিক মঞ্চগুলো একেবারেই গরম হয়। এই যে শুরু হয়ে গেছে খেলা, এই যে এর চাইতে সুবিশাল বড় বড় মঞ্চ, এত বড় বড় ভুড়ি নিয়ে নেতাগুলো আসবে, মোটা কণ্ঠে বক্তব্য দিবে। যতগুলি বক্তব্য তার মধ্যে দামি যেটা সেটি হলো এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি এলাকার জন্য হ্যাঁ করব তা করব, বিশেষ করে রাস্তাগুলো সব টাইলস দিয়ে দিয়ে ভরে দেব। নির্বাচনে ঠিকই উঠছে, রাস্তায় টাইলস তো দূরের কথা, এমনও কিছু রাস্তা আছে যেই রাস্তার জিন্দগিতে ভাঙ্গা ইটের গুঁড়াও কোনোদিন পড়ে নাই। আসার সময় আমি দেখে দেখে কথা কন ঠিক কিনা? কত সহজ ভাবে মিথ্যা কথা বলে বেড়ায়, ওয়াদা ভঙ্গ করে বেড়ায়, আমানতের খেয়ানত করে বেড়ায়। অথচ আগের যুগের মুসলমান যারা ছিল মইরা গেছে, জীবন দিছে, কিন্তু জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলে না। এই প্রসঙ্গ সম্পর্কে নিয়ে আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা ঘটনা পেশ করতে চাই, যে ঘটনার দ্বারা বোঝা যাবে আগেকার যুগের মুসলমানেরা কি পরিমাণ মুসিবতে পড়ার পরেও জীবন দিছে কিন্তু জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, তাদের পজিশন কোথায়, আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই, আমাদের পজিশনটা কোথায়। ঘটনাটি হলো কিসাসের কিতাবের মধ্যে লেখছে, আজ থেকে বহু বছর আগের কথা, যেই সময় এই পৃথিবীতে প্লেন, উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার এগুলো কোনো কিছুই ছিল না। যানবাহনের ভিতরে সবচাইতে দ্রুতগামী যানবাহন ছিল যেটা, সেটি হলো ঘোড়া। আরব দেশের দূর বহুদূর প্রান্তরের একজন যুবক এই ঘোড়াতে চড়িয়া প্রত্যেক বছর মক্কা মদিনায় যায়। আল্লাহর বান্দা এবছরও মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। পথ চলতে 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 আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ দিয়া মাদানি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, দাড়ি পাকা চুল পাকা, খেজুরের বাগানের মালিকের সাথে রাস্তায় তার সাক্ষাৎ। কথোপকথন করতে গিয়া সঙ্গত কারণে এক পর্যায়ে এই বহুদূরের মানুষটা খেজুরের বাগানের এই মালিকটারে খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ কর, খুন হয়ে গেছে। খুন করার পরে এই বহুদূরের এই পরদেশি যুবক হাই লেভেলের অনুশোচনায় ভেঙ্গে পড়ে গেছে। আমি একজন বহুদূরের মানুষ, কেমনে করে আমার বাবার বয়সের সমতুল্য একজন মানুষটারে আমি খুন করলাম, কিভাবে খুন করলাম, এটা কেমনে আমার দ্বারা হলো? আফসুস, হাই লেভেলের আফসুস। আর ভাবতেছে যেই দেশের মধ্যে আমি মানুষ খুন করেছি এদেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। খুন করলে তাহাকেও ফাঁসির কাস্টে ঝুলা মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভাবতেছে আমি যে খুন করেছি এ খুনের দৃশ্য পৃথিবীর কেউ যদি দেখে তাহলে অবশ্যই আমার জীবনটা এপার ওপার হয়ে চলে যাবে। যার কারণে আল্লাহর বান্দা দাঁড়াইলেন, দেখলেন আমি যে খুন করেছি দৃশ্য পৃথিবীর কেউ দেখলো কিনা। চোখের দৃষ্টি আর পাওয়ার নজর যতদূর যায় তাকায় দেখলেন কোনো মানুষের আনাগোনার খবর নেই। ইচ্ছা করলে ভাইগা সেখান থেকে অনায়াসে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারত, এ খুনের কোনো ধরাধরি নেই। কিন্তু আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইলেন, না, আমি যে খুন করেছি, আমি যে খুনটা করেছি এ খুনের দৃশ্য পৃথিবীর কেউ না দেখলেও আমার মালিক আল্লাহ পাকের কুদরতি চোখ আমি ফাঁকি দিবার পারি নাই। ওমা তাসকুতু মিন ওয়ারাকা, গভীর থেকে গভীর মহাগভীর জঙ্গলের মধ্যেও কোন সময় কোন পাতা পড়ে আর নড়ে এই খবর দুনিয়ার কেউ না জানলে কে জানে? এ জোরে বলেন কে জানে? যিনি হলেন আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। সামিউম বাসীর, শুধু যে জানে তা না, দেখে এবং শোনে। না, আমি যে খুন করেছি এ খুনের দৃশ্য মালিক দেখছে, সুতরাং এখান থেকে ভাগার কোনো অপশন নাই।
আজ না হয় কাজ, না হয় পরশু, না হয় তরশু এই বৃদ্ধ মানুষের আত্মীয় স্বজন আসবে, আমাকে ধরবে। বিচার হওয়ার পর যাওয়া না যাওয়ার প্রশ্ন পরের বিষয়। এটা হলো আগের যুগের মুসলমানদের ইমানের পাওয়ার আর তেজ। আর আমাদের অবস্থা, রাস্তায় পথ চলতে গিয়ে মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা তো দূরের কথা, মুরগির বাচ্চাও যদি পড়ে পিকআপ আসতে হয় না কি জোরে হয়? কথা কন কেন? ওই যে 2-1 পয়সা জরিমানা দেওয়া লাগবে, যার কারণে এই অবস্থা। এই জন্য আমি মাঝে মাঝে কই, আমাদের বর্তমান ইমানের যে পাওয়ার, এই ইমানের পাওয়ার দিয়া পুরা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিয়া ওই পারে গিয়া জান্নাত ওটা খুব মুশকিল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা পরদেশী যুবক মদিনার এই মানুষটারে খুন করার পরে সেই জায়গার ভিতরে অপেক্ষার প্রহর গুনতে আছে, অপেক্ষার প্রহর গুনতে আছে। যেই মাত্র সন্ধ্যা গণি আসলো, এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষের 2 জন জোয়ান সন্তান ছিল। সন্ধ্যার সময় একজন আরেকজনকে ডাক দেয়া কয়, কি ব্যাপার ভাই? আব্বাজান সেই যে দুপুরবেলা খেজুরের বাগানে গেল, এখন সন্ধ্যা হয়ে যায় কিন্তু আব্বাজানের কোনো খবর নাই। 2 জন ভাই সিদ্ধান্ত নিলেন, আগে খেজুরের বাগান ইনকোয়ারি করব, এরপরে অন্য জায়গায় আমরা প্রদর্শন করব। সিদ্ধান্ত অনুযায়ী হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে যখন খেজুরের বাগানে হাজির, তাকায়া দেখলেন সর্বনাশ, আমাদের আব্বাজান আছে বটে কিন্তু জিন্দা নাই, লাশ হয়ে পড়ে আছে। পাশেই দাঁড়ানো আছে অপরিচিত ভিনদেশী একজন যুবক। 2 জন ভাইয়ের হৃদয় ভাঙ্গা খানচুর হয়ে যায়। দৌড়ে গিয়ে বাবার লাশ খানা বুকের মধ্যে জড়ায় কান্দে, বেদনা বিধুর কান্নার আওয়াজ, চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে যায়, জামা কাপড় ভিজে একাকার হয়ে যায়। লম্বা টাইম বাচ্চা মানুষের মতো কান্দার এক পর্যায়ে আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে এই পরদেশী যুবকটারে জিজ্ঞাসা করলেন, তোমার সামনে যে লাশটি পড়ে আছে, কে বা কাহারা খুন করছে, তুমি কে এই ব্যাপারে জানো? আল্লাহর বান্দা যদি ইচ্ছা করত এখনো কিন্তু হালকা মিথ্যার ডোজ দিয়ে বেকসুর খালাস হইতে পারত, কিন্তু আগের যুগের মুসলমান বলে কথা, জীবন দিবে জবান দিয়া মিথ্যা বলতে পারি নাই। স্বাভাবিকভাবে ডাকদা কয়, হ্যাঁ আমি জানি এই মানুষটা এমনি মরে নাই, এই যে আমাকে দেখছো, আমার একটা হাত দিয়া ওই মানুষটার দাড়ি মোবারক মজবুত করে ধরছিলাম, আর একটা হাত দিয়া চুল মোবারক ধইরা কয়েকটা গাতানি লোগে লোগে মাইরা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিনের মধ্যে পয়রা গেছে, মুহূর্তের মধ্যে মইরা গেছে। আমি তারে মারছি, এমনিতেই মরে নাই। 2 জন ভাই ডাক দেখায়, এই পরদেশী যুবক, তোমার সাহস কেমনে করে হয়? তুমি কি জানো যেই মানুষটারে খুন করছো সম্পর্কে উনি আমাদের 2 জনের জন্মদাতা আব্বা হয়? এমনিতেই আব্বার লাশটা দেখে আমাদের মনটা ভাঙ্গা চৌচির হয়ে গেছে, তার উপরে কেমনে করে কোন কায়দায় মারছো তার বর্ণনা দেওয়া শুরু করছো। তোমার দিলের মধ্যে কি একটু ভয় লাগে না? ইচ্ছা যদি আমরা করি এই মুহূর্তে তোমারে মায়েরা তোমার লাশটারে মাটির সঙ্গে মিশা দিবার পারতাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের নাক পর্যন্ত তোমার লাশের গন্ধ যাবে না। কিন্তু না, তা করব না। তার কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট হযরতে ওমর, যার বিচার খুনের বদলে খুন করা হয়, সেই প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে চরম মাগরিবের নামাজের পরে 2 জন ভাই এই পরদেশী যুবকের হাত ধইরা এক পর্যায়ে প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেলেন। প্রেসিডেন্ট ওমর, এই পরদেশী যুবক আমার আব্বারে নির্মমভাবে খুন করেছে,
তার উপযুক্ত বিচার চাই। প্রেসিডেন্ট ওমর আস্তে করে বললেন সাক্ষী প্রমাণ চাই। ওরা দুইজন ভাই বললেন সাক্ষী প্রমাণ তো নাই। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ বইলা দিলেন সাক্ষী প্রমাণ ছাড়া আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এত বড় প্রেসিডেন্ট, পাওয়ারফুল সুপারম্যান খলিফা, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, উনার কত সুন্দর কথা। এই সাক্ষী নাই, বিচার নাই, এমনি কারে কোন জায়গা থেকে দইরা নিয়ে এসা তোমার বাবার খুনি হিসাবে চালান দিয়ে দিবা, আর আমি তারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু দিব, এমনটি কখনোই হতে পারে না। বিগত বৎসরগুলিতে আমাদের এদেশে যেমন রহ রহ ঘটনা ঘটছে, ভালো মানুষকে ঘর থেকে দইরা নিয়ে জেলখানার অঙ্গনে দাঁড় করা কয়েক পুলিশ তার সামনেই পরামর্শ করছে, দইরা তো আনছি, এখন কোন মামলায় বান্দারে আটকায় রাখা যায়? কথা কন ঠিক কিনা? প্রেসিডেন্ট ওমর বললেন তা আমার কাছে চলবে না, সাক্ষী নাই, আমার কাছে বিচার নেই। সাক্ষী ছাড়াও আমাদের দেশে বিচার হয়, হয় কে হয় না? এ সাক্ষী ছাড়াও হয়। এদেশের বাকে বাকে কিছু নতুন নতুন বিচারকের আবির্ভাব ঘটে গেছে, যাদের বিচারের রায় দিতে গিয়ে সাক্ষী টাক্ষীর দরকার হয় না। রায় যাবে একদিকে, রায় যাবে একদিকে, রাত্রিবেলা মোটা অঙ্কের হাদিয়া পায়া সকালবেলা ঠান্ডা মাথায় রায় আর একদিকে দিয়ে দিচ্ছে। আছে না নাই? এমন ঘুষখোর বিচারক আছে না নাই? যেই সমস্ত বিচারকরা ঠান্ডা মাথায় যাই না বুঝা হালালকে হারাম করে একদিকের রায় আর একদিকে দেয়, এই সমস্ত ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজির ফতোয়া হলো দুইটা। এক নাম্বার ফতোয়া হলো এমন ঘুষখোর বিচারকের ইমান ঠিক নাই। দুই নাম্বার ফতোয়া হলো এমন ঘুষখোর বিচারকের জন্মেরই কোনো ঠিকানা নাই। কথা কন ঠিক কিনা? ওর জন্মে পুরা বেজাল আছে, বেজাল না থাকলে এমনটি কখনই করতে পারে না। মন খারাপ করতেছেন নাকি আপনারা? এই এমন কুবিচারের তালে যারা পড়ছে হারাই বোঝে যে কুবিচারের কি জ্বালা, আমি আর আপনি বুঝবো। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। প্রেসিডেন্ট ওমর ডাক ডাকায় সাক্ষী নাই, বিচার নাই। দুইজন ভাই ডাক ডাকায় আমিরুল মুমিনিন। ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, তাহলে অযথা সাক্ষী প্রমাণের তো কোনো মানে নাই। প্রেসিডেন্ট ও এমন আজীব একজন যুবক, ওরে জিজ্ঞাসা করলেই ও নিজেই অকপটে স্বীকারোক্তি দেয়। কেমনে করে, কোন কায়দায় আমার আব্বারে কিভাবে মারছে বলার সঙ্গে সঙ্গে নিজেই অকপটে স্বীকারোক্তি দিবে। প্রেসিডেন্ট ওমর হোপলেস হয়ে গেলেন। কি ব্যাপার, আজও কি আল্লাহর জমিনের মধ্যে এমন মানুষ আছে যে মানুষ খুন করার পরেও আবার অকপটে স্বীকারোক্তি দিবার পরে হাই লেভেলের কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় প্রেসিডেন্ট ডাক ডাকায়, এই পরদেশি যুবক, ওদের আব্বারে তুমি মারছো নাকি এমনিতেই মইরা গেছে? আল্লাহর বান্দা যুবক স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেয়, ওদের দুইজনের আব্বা এমনিতেই মরে নাই, আমি নিজের হাত দিয়ে খুন করছি, সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার, জোরে কও। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তুমি কি জানো কার সামনে দাঁড়ায় কথা বলো? আমি ওই ওমর, যে ওমরের বিচার হলো কোরআনের বিচার। কেউ যদি খুন করে তাহাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমার সামনে ঠান্ডা মাথায় যাই না বুঝে বলো, তুমি মারছো নাকি এমনিতেই মরে গেছে? আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়, কয় প্রেসিডেন্ট, আমিও তো ওই মানুষ, যেই মানুষ ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, কিন্তু মালিকের কুদরতি চোখ ফাঁকি দিবার পানি নেই, যার কারণে আপনার পর্যন্ত আসা। সুতরাং এই স্বাভাবিক একটা কথা একবার কেন 1000 বার যদি জিজ্ঞাসা করেন, আমি ওই মুসলমান জীবন দিতে পারি, জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারি না। সুতরাং ওই মানুষটা এমনিতেই মরে নাই,
আমি তারে নিজের হাত দিয়ে মারছি, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। প্রেসিডেন্ট ওমর আস্তে করে টেবিলে থাকা ছোট্ট একটা কাগজের মধ্যে লিখিত রায় দিয়ে দিলেন এবং নিজেই তারে পয়রা শুনিয়ে দিলেন, খুনের বদলে খুন করা হয়। যেহেতু তুমি খুন করেছ, আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তোমারে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলায়া তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। এই রায় শুনায় দেওয়ার পরেও প্রেসিডেন্ট ওমর পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়। এখনো পর্যন্ত মালিন্যতার কোনো ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই, যার কারণে প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, কয়, এই পরদেশি যুবক, আগামীকাল তোমার ফাঁসি হয়ে যাবে। তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা তুমি তাই বলো। বলার সঙ্গে সঙ্গে পরদেশি যুবক ডাক দেয়, কয়, প্রেসিডেন্ট, আমার জীবনের শেষ ইচ্ছা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যাইতে চাই। প্রেসিডেন্ট ওমর মুচকি হেসে ডাক দেখায়, আর মিয়া, এতক্ষণ তোমারে ভালোই মনে করছিলাম, মইরা যাইবা, জীবন দিবা, জবান দিয়া মিথ্যা কথা বলবা না, কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো দেখতেছি পুরাই বাগার লাইন। তার কারণ হলো ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে একদিন আর এক রাত্রের ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা সাইডে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, চাঁদের দেশ ছাড়া। আর তুমি কি কও একদিন এক রাত্রের ছুটি, তার মানে পুরাইটা বাগান নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট না, ভাগতেই যদি চাইতাম খেজুরের বাগান থেকেই তো ভাগতে পারতাম, এই জায়গাতে আসার তো কোনো মানেই নাই। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তাহলে কিসের কারণে গ্রাম পর্যন্ত যাইতে হবে তুমি তাই বলো। কিসের কারণে তোমার গ্রাম পর্যন্ত যাইতে হবে তাই বলো। আল্লাহর বান্দা পরদেশি যুবক এতক্ষণ পর্যন্ত চোখের পানি ছাড়ে নাই, কিন্তু এই কথাটা জবাব দিতে গিয়া আল্লাহর বান্দা চোখের পানি আটকাইতে পারে নাই। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, কাদু কাদু কণ্ঠে ডাক দেয়, কয়, আমিরুল মুমিনিন, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের কষ্টে উপার্জিত অনেক সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার, জোরে কর। আমিরুল মুমিনিন, আমার এলাকার বহুত মানুষ তাদের কষ্টে উপার্জিত দামি দামি সম্পদগুলো আমানত রাখছে। সুতরাং মোবাইলের তো ব্যবস্থা নাই, আমি যদি সম্পদগুলো ফেরত না দেয়া আগামীকাল সূর্য ডোবার আগে ফাঁসির কাস্টে জীবন দিয়ে মরি, লাভ তো কিছুই হলো না। ওই সম্পদগুলো খেয়ানত করার আসামি হয়ে কিয়ামতের দিন মালিকের দরবারে উঠতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু ভালো করে বুঝবেন, বর্তমান পৃথিবীতে যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তদানীন্তন ওই জামানার ভিতরে ব্যাংক ব্যালেন্সের কোনো খবর নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। না থাকলে কি হবে, ওই জামানার ভিতরে এক একজন মুসলমান এ পরিমাণ আমানতদার ছিল, এ পরিমাণ মজবুত আমানতদার ছিল। বর্তমান ইদানিং 10-12টা ব্যাংকের চাইতেও বড় মজবুত আমানতদার ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কাফের বেঈমানের গোষ্ঠীরা রাত্রিবেলায় দামি দামি সম্পদ নিয়ে হাজির, সিরিয়াল ধইরা ধইরা নবী মুহাম্মদকে ডাক দিছে, আয় মুহাম্মদ, এই যে আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা দিবার আইছি, তোমার কাছে সম্পদ জমা দিবার আইছি, সম্পদগুলো নেও। আমার আপনার পয়গম্বর ডাক দেয়া কয়, কি ব্যাপার, দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমারে খুন করতে চাও, অথচ রাত্রিবেলা সেই মানুষগুলোই তোমরা সম্পদ জমা দিবার চাও, কারণটাকে বুঝি না। কাফেররা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, নেতাদের কারণে
তোমারে খুন করতে চাই, এটা যেমন ঠিক আছে, রাত্রিবেলায় আমাদের এই কষ্টে উপার্জিত সম্পদগুলো কার কাছে জমা দেব? নেতাদের তো বিশ্বাস নাই, যেমন কি জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস নাই। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে হয়, তোমার কাছে সম্পদ জমা দিয়া মইরাও যদি যায়, মালিকের কসম খায়া কই এই সম্পদের ভিতরে চুল পরিমাণ খিয়ানত হবার সম্ভাবনা নাই। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। আগের যুগের কাফেররা মুসলমানদেরকে এ পরিমাণ বিশ্বাস করছে, পৃথিবীর প্রান্তশালায় মুসলিম নামক একটা জাতি আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মইরা যাবে, পাশেই থাকা অন্যের খাবারের পাহাড়, সেখান থেকে চুল পরিমাণ খিয়ানত করার দুঃসাহস পাবে না। আল্লাহু আকবার জোরে কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরিব মানুষ আইছে। আসার পরে ডাক দেয়, কয় ওগো রাসূল, আমার দিন পথ চলে না, আমারে কিছু সাহায্য দেন। তো নবীদের সিস্টেম হলো নিজের কাছে না থাকলেও কারো থেকে নিয়ে দিতে। ওই দিন নাই, তো নবীজি বললেন আমার একজন চূড়ান্ত ভক্ত আছে, নাম তার হযরতে ওসমান। এই হযরতে ওসমান একজন আমার চূড়ান্ত ভক্ত, তার কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিয়া তোমার দুরবস্থার কথা পেশ করলে ওসমান তোমার খালি হাতে ফেরত দিবে না। জোর আওয়াজে বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই গরিব মানুষ নাকি একেবারেই ধনী মানুষ? আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন আল্লাহু গনিয়্যু। গনি শব্দের অর্থ হলো চূড়ান্ত 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 ধনী। আল্লাহ বলেন শুধুমাত্র আমিই ধনী। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো, এই যে 10 তলা 100 তলা বিল্ডিং এর মালিক, টুইন টাওয়ারের মালিক, এরা সবাই তোমরা ফকির। তাহলে আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই, মহিলা মানুষগুলো কি? আসতে কর, বাসায় যদি আবার দরজা না খোলে তাইলে তো আবার ঝামেলা বসবো নিগা। পৃথিবীর সবচাইতে ধনী গনি যার সাথে উপাধি আছে, ওসমান গনি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে হাই লেভেলের ধনী ওসমান গনি। ফকির মনে মনে কয় কাম সারছে, একে তো রাসূল পাঠাইছে, ফেরত দেওয়ার তো কোনো অপশনই নেই। দুইয়ে তো ওসমান গনি পৃথিবীর ধনী মানুষ, আমারে যা দিবে আমার 17 গোষ্ঠীর ভিক্ষা করার কোনো দরকার নেই। এমন ভাবে ভাবতে চলতেছে, মনে হয় পায়ের নিচে মাটি নেই। কিন্তু বেশি সুখ কি কপালে সয়? এখন বেশি সুখ কি কপালে সয়? এটা চ্যালেঞ্জ করে বললেও ভুল হবে না, কারণ এই দুনিয়া সুখের জায়গা না। জন্ম নেওয়ার পর থেকেই শুধু জ্বালার মধ্যে আছে। বয়স যত বাড়তেছে জ্বালাও ততই বাড়তেছে। আমারও যেমন আপনারও তেমন। জ্বালা ছাড়া কি? ফকির সেই বসাতে চলতেছে, চলতে চলতে ওসমান গনির বাড়ির কাছাকাছি যেই মাত্র গেছে, তাকায়া দেখে ওসমান গনি এত বড় ধনী মানুষ, কুইশালের গুড় রোদ্দে শুকাইতে দিছে, আর পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে। ওসমান গনি দৌড়ে গিয়ে পিপিলিকারে দইরা জাম করে ওর মুখ থেকে গুড় টাইনে হেসতে নিয়ে আবার জমা দিছে। ফকির এই দৃশ্য দেখার পরে নর্মাল ব্রেক মারে নাই, হাইড্রোনিক্স মারছে। হাই সর্বনাশ, এ তো কিপ্টার সভাপতি, 100 বার করে যদি মইরা জিন্দা হয় তাও এই তো মানুষ ভিক্ষা দেব, আমার বিশ্বাস হয় না। চলে গেলেন নবীজির কাছে গিয়ে মন খারাপ করে কয়, হুজুর কার কাছে পাঠাইছেন? পিপিলিকার মুখে যে গুড় ধরে, ও দাড়ি পাল্লা তো শো করবো না, আলু বেগুন যে মাপে, হে মিটারেও না, সোনার মিটার ছাড়া, হ্যার পিছনেই জীবন দেয়, হে আবার আমারে ভিক্ষা দিব? নবীজি সব কিছু শুনে মুচকি হেসে বললেন, আগামীকাল আবার যাও। পরের দিন যাওয়ার পরে দেখলেন অবস্থা বিগত দিনের চাইতে আজকে আরো ভয়াবহ ডেঞ্জারাস। তার মানে শিমুল গাছে তুলা রোদ্রে শুকাইতে দিছে, বাতাসে ওরে কি ওরে না। ওসমান গাইবে অবস্থির। ফকির দেখলেন কাছে যাওয়ার তো সুযোগ নাই, 200 বার মরলেও তো এর কাছে যাব না। চলে গেলেন, যাওয়ার পরে মন খারাপ। নবীজি সব কিছু শুনে মুচকি হেসে দিয়ে বললেন, আগামীকাল আবার যাও। মন চায় না, তো রাসূল তো পাঠাইছে, উপায়ও তো নাই। পরের দিন যাওয়ার পরে দেখলেন ওসমান গনি আজকে কোনো কাজে নাই, কিসের জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে, তার মানে সুযোগ আছে। এজন্য কাছে গিয়ে দিলেন সালাম, নবীজির পক্ষ থেকে সালাম, আমার দিন চলে না, নবীজি পাঠাইছে কিছু সাহায্য দিবার পেয়েছে। ওসমান গনি তো নবীজির নাম শোনার সাথে সাথে লাইফে দাঁড়ায় গেছে। আপনি নবীর মেহমান? হ্যাঁ আমি নবীর মেহমান। একটু
একটুখানি যদি অপেক্ষা করেন, বিদেশ থেকে অনেকগুলি উট আসবে মাল সহ। আসার পরে যেই উট আর মাল আপনার কাছে পছন্দ হয়, ইশারা করলে উট সহ মাল সহ আমি আপনারা দান করে দেব। সুবহানাল্লাহ। ফকির মনে মনে আহত, এটা আবার কয় কিনি। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখলেন অনেকগুলি উট মাল সহ হাজির হয়ে গেলেন। কি পরিমাণ উট, কিতাবের বর্ণনায় পাওয়া যায় 700 বেশি উট ওই হাউজের মধ্যে হাজির হয়ে গেছে। 700 বেশি। ফকির বেটা বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন সবচাইতে প্রথমে যে উট আছে লিডার, ওটা বড়, ওর মালও বড়। ডাক দেখা হুজুর আমার পছন্দ। ওসমান করে মুস্কি হেসে উটের নাগাম তার হাতে দিয়ে বললেন, মাল সহ উট আমি আপনারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির টানতেছে তার বাড়ির দিকে। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনের সবগুলো না বুঝে এই দিকে যায়। সবগুলো উট মাল সহ ওই ফকিরে বেটার লগে লগে হেল বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ওসমান গনি একটা উটের সামনেও দাঁড়ালেন না, প্রতিবন্ধকতা তৈরি করলেন না। মুস্কি হেসে মাধুর্যপূর্ণ ভাষায় হালকা ভাবে আস্তে করে আওয়াজ দিয়ে ডাক দেখা, এ নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লগে লগে যাবে, সবগুলো মাল আর উট আল্লাহর ওয়াস্তে আমি আপনারে দান করে দিলাম। আল্লাহু আকবার। ফকির খুশি না বেজা? আরো জোরে কর। খুশির ঠেলায় ফকির উটের নাগাম সাইডে দিয়ে দৌড়ে সে ওসমান গনির সামনে বরাবর দাঁড়ায়। একবার চেহারা খানের দিকে তাকায়, আবার নিচে তাকায়, আবার চেহারা দেখে, আবার নিচে তাকায়। ওসমান গনি ধমকি দেয়, বলে, এই মিয়া উপরে আর নিচে কি দেখছো? ফকির কয়, হুজুর আমি বুঝবে আর পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয়, কোন ওসমান? কয়, ওই যে পিপিলিকের মুখ থেকে গুড় নিয়ে যে টানাটানি করলেন। কয়, তুমি দেখছো? কয়, হুজুর তুলারটাও আমি দেখছি। আপনার মতো এত বড় কিপ্টার সভাপতি এত কিছু কিভাবে দিলেন আমরা বুঝতে পারতেছি না, বারবার দেখতেছি। কয়, এই মিয়া এই মুহূর্তে তোমারে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক শুধুমাত্র আমি। আমার মনে চায় আরো যদি এ পরিমাণ থাকতো সবগুলো তোমারে দিয়া খুশি করতে পারলেই তো নবীজি আমার উপরে খুশি। আল্লাহু আকবার গণ। কিন্তু এই মুহূর্তের আর নাই। আর বিগত 2 দিনে তুলার গুড় যে দেখছো ওটার ব্যক্তিগত মালিক আমি না, বাইতুল মালের সংরক্ষিত সম্পদ, এদেশের জনগণ তার মালিক, আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে ভাবতে পারো আমি ওসমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে, জীবন থাকতে, এদেশের জনগণের আমানতের সম্পদ আমার হেফাজতে থাকতে পিপিলিকা খেয়ে যাবে, বাতাসে নিয়ে যাবে, ওসমান টাকা দেখবে? কখনোই হতে পারে না, পারে না, পারে না। কথা কর ঠিক কিনা? এর নাম হলো আমানতের হেফাজত। জীবন দিবে, খেয়ানত হবে না। আমরাও তো আমানতের হেফাজত কম করি না। নেতা, কিছু নেতা করে বুড়ি এত বড় বড়, দেখলেই মনে হয় দুনিয়ার সব আমানত আর পেটের মধ্যে ঢুকছে। আরে ভাই, একটা পুরুষ মানুষ পয়রা গেলে একটা মেয়ে মানুষের জীবনই তো শেষ। হ্যাঁ, পথে পথে ঘুরে একটা বেদবা কাটার জন্য নেতার কাছে যায়, বেদবা বাতার জন্য নেতা সেখান থেকেও মাইরে তার পেটের মধ্যে ঢুকায়। ওর চাইতে বড় জালেম আর দুনিয়ার কেউ আছে? মন খারাপ করতেছেন নাকি? আহা, মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। পরদেশি যুবক ডাক ডাকা প্রেসিডেন্ট, সম্পদগুলো দেব আর চলে আসবো। প্রেসিডেন্ট ডাক দেয়, সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইরা দেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহর বান্দা ডাক দেয়, প্রেসিডেন্ট যেইভাবে আপনার নিয়ম হয় ওইভাবেই ছাইরা দেন। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, কয়, এই যে আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো তাহলে তুমি গিয়া সম্পদগুলো ফেরত দিয়ে আসবা। মনে রাখবা, একটু যদি লেট করো অথবা না আসো তাহলে তোমার এগেনিস্টে জিম্মাদারি থাকা মানুষটারে টাইম টু টাইম ফাঁসির কাস্টে ঝুলে আমরা মৃত্যুদণ্ড দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর বান্দা পরদেশি যুবক ভয় পাইলেন না, সাহস করে হাউজের মধ্যে ঢুকলেন। ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো
একজন মানুষও তার কাছে পরিচিত বলে মনে হলো না। আল্লাহর বান্দা তবুও ভেঙে পড়লেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মালিকের উপরে পূর্ণ আস্থা আর তাওয়াক্কুল করে ডাকাডাকি শুরু করলেন। এ হাউজের মানুষ, আমি ওই যুবক, ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, এই জায়গাতে আসার কোনো দরকার নাই, কিন্তু মালিকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই, যার কারণেই তো এই জায়গা পর্যন্ত আসা। ওই মালিকের কসম খায়া কই, একজন মানুষ আমার জিম্মাদারি হও, আমি ওয়াদা দিলাম টাইম টু টাইম যাব আর আসবো, আমার কারণে কাউকেই জীবন দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা কাঁদতেছে কাঁদতেছে, হাজার হাজার মানুষকে উতারে না চেনার কারণে হাই রিস্ক মনে করে। এই যুবকের চোখের পানির তর্জমা বুঝে আসলো না। মাথাটা নিচের দিকে দিয়া নীরবতার মধ্যে সকলে আছেন। লম্বা টাইম আল্লাহর বান্দা কাঁদতেছেন। কাঁদতে 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 এক পর্যায়ে নীরব নিস্তব্ধ সাইলেন্ট এ হাউজের মাঝখান থেকে একজন দুঃসাহসী মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। জোর আওয়াজে করেন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষগুলো নিচু মাথাটা আস্তে করে উঁচা করে তাকায়, কে রে, কার এত বড় সাহস ফাঁসির রায় হয়ে যাওয়া অপরিচিত যুবকের জিম্মাদারি হয়? সব মানুষগুলো তাকায় দেখলেন উনি অন্য কেউ না, উনি হইলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার জোরে কর। প্রেসিডেন্ট ওমর আস্তে করে ডাক দেখায়, কি ব্যাপার, আপনি এত বড় হাই রিস্কের মধ্যে জিম্মাদারি হন, তার কারণটা কি? আপনি কে যুবকটারে চেনেন? কয় জিন্দেগিতেও দেখি নাই, তাহলে এত বড় রিস্ক কেন নেন? আবু যর গিফারি ডাক দিয়ে কয়, জীবনেও তারে দেখি নাই, কিন্তু প্রথম চান্সে ওর দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে পুরা বিশ্বাস হয়ে গেছে ও এমন আজীব যুবক, এমন সত্যবাদী যুবক, এমন ওয়াদা মেইনটেইনকারী যুবক, মইরাও যদি যায় কথার বরখেলাপ কখনোই করতে পারে না। সুতরাং দিলের একইনের উপরে বিশ্বাস করে পূর্ণ আস্থা রেখে ওর জিম্মাদারি আমি হয়ে গেলাম। দেয়ারে সাইরা ও যদি না আসে তাহলে ওর কারণে আমি আমার জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কোন। এইখানে একটা কথা কিন্তু রয়ে গেছে, সেটি হলো রাত যত গভীর হোক, অচেনা অপরিচিত জায়গায় একজনের সাথে আরেকজনের যদি সাক্ষাৎ হয়, আল্লাহর ওলি যারা আরেকজনকে দেখলে বোঝে আমার জাতি ভাই। পক্ষান্তরে চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশার, গাঞ্জাখোর যারা রাত্রিবেলায় আরেকজনের সাথে সাক্ষাৎ হলে ও বোঝে এ আবার গাঞ্জাখোর জাতি ভাই। এই অক্টোবর মাসের আগের থেকে শুরু হয়ে গেছে মাহফিল, প্রত্যেক দিন লাগাতার মাহফিল। এমনও কিছু রাত্রিতে আমি 3টা মাহফিল একসাথে করছি, আবার 2টা করে তো মাঝে মাঝে আসি। এই যে 31 তারিখে 2টা মাহফিল আছে, 2 তারিখে মাহফিল দিয়ে শেষ। এই যে মাহফিল করতে গিয়া এমনও কিছু সময় দেখা গেছে সারা রাত জ্যামে পড়িয়া রাস্তার মধ্যে কাটানো হয়ে গেছে। ফজরের নামাজ বাসায় পড়ছি কিংবা রাস্তায় পড়ছি। এই যে মাহফিলের সূচিপত্র কেন দিলাম, তার কারণ হলো এই যে এই 6 মাস তো পুরো রাস্তায় কাটাতে হয়। কোনোদিন কেউ কইল না হুজুর একটু টানু ম্যাচটা আছে কিনা, কেউ কয় নাই। কিন্তু পাশেই থাকা ওই কোয়ালিটির মানুষকে কয়, ভাই দেন একটু, আমিও টানি আপনিও অর্ধেক মারেন। কারণ ও বোঝে যে টুপিওয়ালার কাছে ওইটা নাই, আছে হলো এই প্যান্ট শার্টওয়ালা লোকের কাছে। বোঝেন নাই? ভালো মানুষ ভালো মানুষটা চারে, আর গাঞ্জাখোর, হিরোইনখোর সমাজের দ্বারা ওরা আরেকজনকে দেখলে বোঝে ও আমার জাতি ভাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু যর গিফারি জিম্মাদার হয়ে যায়। আল্লাহর বান্দা পরদেশি যুবককে ছাইরা দেয়। রাত্রি কিছু সময়ের মধ্যেই আল্লাহর বান্দা তার গ্রামের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার ভাইরা অল্প কথার মধ্যে বুঝাইতে চাই, সম্পদের মালিকদেরকে ডাকলেন, সম্পদ বুঝা দিলেন। এই যে আপনার সম্পদ, এই যে আপনার সম্পদ, আপনারাই বলুন সম্পদ বুঝা পাওয়ার পরে তাদের কিন্তু একটা কথা থাকে, সেটি হলো আমরা তো সম্পদ চাই নাই, তাহলে কেন তুমি আমাদের সম্পদগুলো ফেরত দাও? রাত্রিবেলায় কেন দাও? এই প্রশ্ন তারাও করছে। করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া কয়,
মদিনায় যাওয়ার সময় একজন মানুষ তারে খুন করেছে। প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিছে। আবু যর গিফারিকে জিম্মাদারি বানায়া আপনাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য এসেছে। আগামীকাল সূর্য ডোবার আগ দিয়ে আমার ফাঁসি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই গ্রামের সম্পদের সব মানুষগুলো হাউ মাউ করে কান্দা শুরু করছে। এই সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায়, তার কারণে আমাদের চোখ দিয়া পানি বের হয় কি হয় না, জোরে গান। তাই তো কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেরাই হলো সুরাসুর। ফুল ফুটে ঝরে গেলে থাকে শুধু বোটা, মানুষ জন্ম নিয়া মইরা গেলে থাকে শুধু কথা। কথা কন ঠিক কিনা? এজন্যই মুসলমান হকুল্লাহ, হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহ পাকের ইবাদতের সাথে বান্দার সাথে এমন কিছু আচরণ করো, তোমার মৃত্যুর পরে এই ভালো আচরণগুলো দেখে সমাজের মানুষ আফসোস করবে। 40 জন মানুষ যদি আফসোস করে, তার উপরে মেসেজ করে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। আর তোমার মৃত্যুর সংবাদ শুইনা তোমার সমাজের 40 জন মানুষ যদি ব্যাকগ্রাউন্ড করে, মরছে ভালোই হইছে, কম জ্বালান জ্বালাই নাই, তাহলে 40 জন মানুষের ব্যাকগ্রাউন্ডের উপর মেসেজ করে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের খড়ি বানায় দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই সত্যবাদী যুবকের জন্য সব মানুষগুলো কান্দিল। আল্লাহর বান্দাও চোখের পানি দিয়া বিদায় দিলেন। রাত বড় গভীর। এই বান্দার 70 বছরের বিদ্যা মা ছাড়া কেউ নাই। আল্লাহর বান্দা দেখলেন গ্রামে যেহেতু ঢুকছে, তাহলে মায়ের থেকে জীবনের শেষ বিদায়টা নিয়ে যায়। আস্তে আস্তে করে মায়ের দরজার সামনে দাঁড়াই, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যেই মাত্র ডাক দিছে মা, মা আমার লাইফে দাঁড়ায় গেছে। ধাক্কা দিয়ে দরজা খানা ওপেন করেছে। তাকায় দেখে কলিদার টুকরা সন্তান আমার কান্দে। মা দৌড়ি গিয়া বুকের মধ্যে জড়া দইরা কপালের মধ্যে চুমা দেয়। বাবা কান্দো কেন? সন্তান আবেগ আপ্লুত হয়া চোখের পানি ছাইরা ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছে, আর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়, কয় মা আগামীকাল আমার ফাঁসি হয়ে গেছে, আগামীকাল সন্ধ্যার সময় প্রেসিডেন্ট ওমর আমার ফাঁসি দিয়া দিছে। আল্লাহর বান্দা কাঁদতেছে। মা কয় না, যাই হয়ে যাক হয়ে যাক, আমি তোরে কখনোই ছাইরা দিবার পারি না। এর নাম হলো মা। সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা নিজের কিডনি দিয়া সন্তানকে বাঁচাইছে, এর নাম হলো মা। সন্তান যতই খারাপ হোক, জেলখানা থেকে বের করার জন্য জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা সারা জীবন অন্যের জায়গায় কাটায়া মইরা গেছে, এর নাম হলো মা। মা নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসাবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়,
সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় এমন দরদি ভাবে কেউ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে 20 বছর আগে আমাদের সংসারে বড় অভাব আমি যখন ছোট্ট ছিলাম 3 ভাই বোন ছিলাম আমি নিজের চোখ দিয়ে দেখছি আমার আম্মা জান যখন খাইতে দিছে নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে ধইরা রাখছে আমি ছোট্ট মানুষ বুঝি না আমার মাকে কইছি মা তুমি খাও না কে আমার মা কয় বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে আমি পরের দিন জিগাইছি মা তুমি খাও না কে মা কয় বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না আমি তৃতীয় দিন জিগাইছি মা তুমি চিকিৎসা নাও না কে আমার মা কয় বেটা তুমি বুঝবা না চিকিৎসা নেওয়ার দরকার হইব না 20 বছর আগে মায়ের নাকের ভাতের গন্ধের তর্জমা বুঝি নাই ইদানিং আসার পরে যা বুঝলাম মূলত মায়ের নাকের মধ্যে ভাতের গন্ধ বলতে কোনো কিছুই নাই ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব আমাদের লোকে যদি মা খায় আমাদের কম হবে কষ্ট হবে তাই তো আমার মা ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে এর নাম হলো মা এই বন্ধু সেই গরিব ঘরের সন্তান আমি ইদানিং বগুড়া আর্মি ক্যাম্প মসজিদের ক্ষতি আমি কোন এক মসজিদে জুমার নামাজে মাকে নিয়ে বয়ান করছিলাম নামাজ আনতে যখন মসজিদ থেকে আমি বের হই আমি তাকায়া দেখি গো আর্মির বড় একজন মেজর আমার জুতা নিয়ে দাঁড়ানো আছে দরজার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে জুতা দিয়া আমার হাত ধরে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল আর লোকজন জমা হয়ে গেল আমি কইলাম স্যার কান্দেন কা স্যার ডাক দিয়া কয় হুজুর যেই সময় ছাত্র ছিলাম আমাদের সংসারেও বড় অভাব আদরের মা বাবা বাইসা ছিল খাওয়াইতে পারি ইদানিং চাকরি জীবনে আইসা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করি আমার টাকা কত মানুষে খায় আদরের মা বাবা বাইসা নাই এই আদরের মা বাবার মুখ হলো মক্কা মদিনা যতবার তাকাইবা কবুল করা হজের নেকি পাইবা মসজিদে বৈশা কোরআন তেলাওয়াত করলে আর নফল নামাজ পড়লে যেই নেকি হয় আব্বা আম্মার সাথে কথোপকথন করলে ওই পরিমাণ নেকি হয় সন্তানের ভালো আচরণে অসুস্থ আব্বা আম্মা সুস্থ হয়ে যায় সন্তানের পাগলামির কারণে সুস্থ আব্বা আম্মাও অনেক সময় অসুস্থ হয়ে যায় কথা কন ঠিক কিনা মা ভক্ত মানুষেরা আমি দেখেছি বয়ানের সময় অনেক মানুষ কান্দেছেন তার কারণ হলো মা বাবার ভক্ত কলিজার মধ্যে আছে যারা কান্দেছেন তারা বলতে পারেন হুজুর আর্মির মেজরের মতো আমাদের তো একই অবস্থা ছোট্ট ছিলাম কামাই করতে পারি নাই মা বাবা বাইসা ছিল ইদারিং যাই কামাই করি না কেন মা বাবা তো বাইসা নাই আফসোসটা কোথায় রাখবো আল্লাহ নবী তাদের আফসোসের সমাধান করে দিছে নবী বলেন ছোট্ট একটা ডিঙ্গে নৌকা নেয়া কোনো মানুষ যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে যায় উপর্যুপরি তরঙ্গের কারণে নৌকাটা ডুইবা গেলে এই লোকটা যেই পরিমাণ একা একা মুসিবতের মধ্যে পড়ে রঙিন কাপড় চাইরা 3.5 হাত কবরের মধ্যে যেই মানুষটা যায় ওই মানুষটার চাইতে এই মানুষটা কোটি 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 বেশি মুসিবতের মধ্যে পইরা যায় এর কলিজার মধ্যে যদি আগুন ঢাইলা দেয় এই মানুষটার চিল্লানিতে আসমান জমিন ভাঙ্গা যার উপক্রম হয় কিন্তু দুনিয়ার মানুষের কান পর্যন্ত আওয়াজ যায় না তাই তো নবী ডাক দেয় কয়
তোমার বাবা মার জীবন দশায় তামাম দুনিয়াও যদি দাও যেই পরিমাণ খুশি হবে, ওই বাবা মার মৃত্যুর পরে একটা নেকি যদি বাবা মার আমল নামায় দেয়া দাও, জীবন দশায় দুনিয়া পায়া যেই পরিমাণ খুশি, কবরের ওই মুসিবতের ঘরে তোমার পক্ষ থেকে একটা নেকি পায়া তার চাইতেও বেশি খুশি হয়। আল্লাহ আল্লাহ, দুনিয়ার সব মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন কর, আরো জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যাদের পক্ষ থেকে আমিন বলার কেউ নাই, আয় মালিক ওই সমস্ত অসহায় কবরবাসীদেরকে তুই মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন কর। আয় মালিক, আমরা এখানে যারা আছি, আমাদের আত্মীয় স্বজন যারা কবর আছে, ওই ভয়াবহ কবরখানা তাদের জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন কর। আসেন মা ভক্ত বাবা ভক্ত সন্তান, কোরআন পড়তে পারি না, নামাজ পড়ার সুযোগ নাই, আব্বা আম্মার জন্য মায়া দয়ার অভাব নাই, আব্বা আম্মার পক্ষ থেকে সন্তান হয়ে এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে তাদের সুবিধার্থে 10